আসসালামাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখন আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 10টা। তো জানেনই তো, এক ফ্ল্যাটের থেকে আরেক ফ্ল্যাটে আসলে যে কি কষ্ট হয়, ফ্ল্যাট বলতে কি রুম ছাড়লেই কি অনেক কষ্ট হয়। তো আমার শরীর পুরো ব্যথা, জ্বর, অসুস্থ হয়ে গেছে। আমি এই রুম পাল্টাইতে গিয়া আয়রার জড়াইছে, ফারহানার জড়াইছে, তারা অনেক কাজ করছে, তাই হ্যাঁ জড়াইছে, আর আমরা কাজ করি নেই, আগে জড়া হ্যাঁ নাই। তো গাইস মনে করেন আজকে শরীরটা অনেক অসুস্থ। তারপরে ঘর দুয়ার পরিষ্কার করা হয় নাই। জানেন তো, এক ফ্ল্যাটের থেকে আরেক ফ্ল্যাটে আসলে ঘর দুয়ার ময়লা হয়ে থাকে। আর তাছাড়া মনে করেন কি করব, শরীর ব্যথা হয়ে গেছে। যেই রুম মনে করেন নতুন রুমে উঠলে তো কোনো ময়লাই নাই, শুধু ধুলাবালু। আর এক রুমে তার এক রুমে গেলে এক বাড়িটায় চলে গেলে আরেক বাড়িটা যায়, যে পরিষ্কার করতে যে কষ্ট, এত কষ্ট হয়। মনে করেন ভাত রুম, চুলার পার সব কিছু নোংরা, এগুলা গছতে মাছতে মানুষ নেওয়া সহকার করছি, কিন্তু কিছুই হয় না, অনেক কষ্ট হয়, শরীর ব্যথা, জ্বর। তাই বলতাছি যে আজকে আমার গাইজদের কিছু না দেখালে হয়। তো আজকে আমি গদ্দর আমার তো অর্ধেক পরিষ্কার হয়ে গেছে, আরো পরিষ্কার বাকি রয়েছে। হ্যাঁ আচ্ছা এটা সেল মানে খামু। আচ্ছা, আমি সবারে নিয়ে খাইও না আমি একলা খামু তো। দেখো কেমন রাক্ষসের মাইয়া, এই যাও। আচ্ছা তুমি একলা খাইতে পারলে খাও, সমস্যা নাই, যাও। আচ্ছা ভর্তা বানায় সুন্দর করে। আচ্ছা, ওই যে তো এই মনে করেন এই জাম্বুরাগুলো আনছে, তো আজকে খাবো। আমার এই গরমের দিনে চুকা পাকা খাইতে অনেক ভালো লাগে। এখন আমি ঘুম থেকে উঠছি, এখন মুখ হাত পা ধুইব। আচ্ছা গাঞ্জি পরগা যাও। তো গুঁড়া মাছ রান্না করবো আজকে গাইস, গুঁড়া মাছ রান্না করবো, একটু সবজি রান্না করব, তো আপনাদের দেখাবো। আর আর বাইরে তো যাওয়া হইব না, মনে করেন ঘরে অনেক কাজ। তো আপনারা আমার পাশে থাকবেন, জানি থাকেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। তো আমার এই ভিডিওটা দেখার জন্য লাইক আর কমেন্ট কিন্তু ভুলবে না, অবশ্যই কমেন্ট করবে। খারাপ করি ভালো করি কমেন্ট করবে, কমেন্টটাই তোমাদের আমার অনেক দরকার। তো কমেন্ট কিন্তু করবে প্লিজ, আর লাইক করবে। তো আসো, আজকে আমি সারাদিন কী করি, আমার শরীরটা ভালো না, কি করব আর কও, ঘরে কাজ টাজ আছে হালকা পাতলা, এই কাজ টাজ করবো। তারপর গুঁড়া মাছ আনছে অনেক সুন্দর, গুঁড়া মাছগুলো রান্না করব। তো তোমরা কে কে পছন্দ করো গুঁড়া মাছ, তোমাদের দেখাবো ওই মাছগুলা, কে কে পছন্দ করো কমেন্টে জানাইবা। তাহলে আমার সাথেই থাকো, আসো। অলকায় পড়ে গেতেছে গা, ভাতের চুলাটা কমায় নি, দেখছো? দেখেন কি অবস্থা রান্নাঘরে, এগুলা গুছাই তৈব। মানুষ রাখছি, এরা সব পরিষ্কার করে দিয়া যায়, কিন্তু গুছানোটা তো আমার করতে হইব। তো এই যেখানে ফ্রিজটা রাখছি, তারপরে দেখেন কত জায়গা, একটু আরামে রান্ধন যাইব, আরামে সব কিছু করণ যাইব। ওইখানে তো মনে করেন পিঠটাও লাগাইতে পারিনি, এমন অবস্থা হয়েছে। তো এগুলো সব গুছাবো। তো কি হয়েছে? না ওই এমন করতেছে কে? ও, তো গাইস এই জুলনাটা আমার ওইখানে আমি কিছু করতে পারি নাই, তো এখানে হালকা পাতলা এই যে আমি এই লতাগুলা দা সাজাইছি, আরও সাজাবো সুন্দর করে, আরও ডেকোরেশন করব। আর এই যে দেখেন এখানে আমার মাইয়ার কাজ, মাইয়া মনে করেন পড়ালেখা করে, একবার কাজ করলে আরেকবার করে না, মাইয়ারে তারপর বলি না কিছু। এগুলো সব আলমারিতে থুই তৈব আমার গুছায়া। আর আমার কাছে এই যে দেখেন জুলনাটা স্টিলের, আর এই যে আর স্টিল না, এটা যেন কী কয়, এসএস। তো এই যে এখানে আমি এই যে এইগুলো লাগাইছি, আমি আরও সুন্দর করে ডেকোরেশন করব, আমার অনেক ইচ্ছা আছে। আর আমি এই ডাইনিং রুমটা সুন্দর করে গুছাবো, এখানে সোফা বানানোর জন্য অর্ডার দিয়েছি, সোফা আনবো। তারপর এই যে আমার একটা টেবিল, এই টেবিলটাও আমি সুন্দর করে, কম দামি হোক আর দামি হোক, সব কিছু হইল যত্নের ওপর, যত্ন করে যদি আমি সুন্দর করে এটা গুছাই, তাহলে সব কিছুই ভালো লাগে। তারপর আমি এটা আনছি, এটার ভিতরে বৈশাখী ওই খায় না, আমার গ্রামের বাড়িতে এরকম খাবারের টেবিল আছে কাঠের, নষ্ট হয়ে গেছে, তো আমি আবার এই যে এরকম নিছি, গ্রামের বাড়িতে এগুলাই ঠিক, এটা কোনো গুণে ধরে না। তো আমি এখানে আনছি, আমি যে এগুলোর ভিতরে বলক বানাই, তাই আমি এগুলো আনছি। তো আমি বলছি যে বলক যখন বানাই তো এটা আমি গুছাই রাখবো, তোমরা টেবিলে বসে খাইবা।
হয়েছে? মজা হয়েছে? এটি কি আমি বানাইছি? এটি বানাইছে বেটারা। হ্যাঁ, ওই যে হোটেলের লোকেরা বানাইছে। এই যে একেবারে এটা সাজাবো গুছাবো। আজকে মাত্র কালকে জিনিস আনছি, এখন গুছানো হয় নাই। তো এখানে আমি এখন মুখটা ধুবো। তো গাইজ দেখেন, আমার ছেলে খালি মুরগির বাচ্চা আনে আর বাচ্চাগুলো মরে মরে যায়। ওই যত্ন করে না, আমি কত করতে পারি সংসার নিয়ে। হ্যাঁ, সংসার নিয়ে দেখেন কত সুন্দর ইয়ামি ইয়ামি বাচ্চা, খুব ভালো লাগে। আমি একবার যত্ন করলে আরবার করা পাই না। তো খাওয়ানটা আমি ঠিক মতন দিই, খাইয়া বাচ্চা পরে যত্ন, খুব ভালো লাগে। খুব সুন্দর। তুমি চিনো রে? চিনো? দেখো না, দুটা সিরিয়াল ধরছে কেন? এটা কি? মুরগির বাচ্চা নিয়েছে আদরে। এটা আবার কেমন করে? কালো সাদা এগুলো। আমি যদি কার্টুনটার মধ্যে এটা রেখে তো, কার্টুনের মধ্যে রাখো, একটু মুখটা দেবো। ও, এটা তো এরকম ধরে আছে। এখান থেকে বসে রাস্তাও দেখা যায়। হুম, আর বাবা নাই মনে আজকে বাড়িতে। মাছগুলা, এই গুড়া মাছগুলা দেখেন কি সুন্দর, ভালো লাগে দেখতে, চকচকা। এগুলো হচ্ছে চেপলা মাছের গুঁড়া, চেপলা মাছের গুঁড়াগুলা। তো আমি এখন সুন্দর করে মাছগুলো কুইটা টমাটোর দিয়ে রান্না করুন। আমার গুঁড়া মাছগুলো কুটা হয়ে গেছে, এখন আমি গুঁড়া মাছগুলো সুন্দর করে একটু ধুয়ে নিব।
লবণ দিয়ে জালিটা দিয়ে একটু করে ধুইলে পরিষ্কার হয়ে যাবে বাবা। এইটা হলো চাপলার গুঁড়া, এটা হলো একটু নরম থাকে, এটা বেশি করলে একেবারে যেভাবে সুন্দরভাবে কাটছি এটা একটা ছাত্রা ভেতরে দিতে হবে। আমি এটা এখানে সবসময় চাপলার গুঁড়া এইভাবে দিতে হবে। দেখেন কেমন ময়লা পানি দিয়ে কাটছে। এই যে লবণটা দিয়া সুন্দর করে টমাটোর দিয়া গুঁড়া মাছগুলো চড়চড়ি করুন। তো আমি যে হলুদটা দিয়ে দিব। আজকে সারাদিন কারেন্ট যাইতেছে। দইনার গুঁড়া, মরিচ, লবণ, এই রান্নাঘরটায় আর যে সুবিধা হয়েছে আমার, তো যেগুলো এখানে টমেটোটা দিয়ে দিব। টমেটোটা একটু গইলে এলে পরে কষানো হয়েছে, পানিটা দিয়ে দিব। তো এই যে মাছগুলো আমি এখানে দিয়ে দিব। কি মা খাইছেন? জাম্বুরা পাতা গরমের দিন এটাই ভালো। জাম্বুরা পাতা শুকনা মাছ পিড়া বানাইলে বেশি ভালো লাগে, কিন্তু আমার তো যে গ্যাস্ট্রিকের লেগে খাই না। কিরকম হয়েছে? এমনি ভালো হয়েছে। খুব মজা হয়েছে। তো ওই যে আমার গুঁড়া মাছের চচ্চড়িটা হয়ে গেছে। তো ওই যে আমি এখন ভাত দিব, ভাত খাইতে এসে আর এদিকে আছে এই যে পুঁই শাকের ডাল রান্না করছিলাম, এটা আপনাদের দেখাইতে পারি নাই, তো হাতে অনেক কাজ, ডাল রান্নাটা দেখাইতে পারি নাই। আরেকদিন দেখাবো ইনশাল্লাহ। এটা আমার গাছে হয়েছিল, এই গাছের থেকে পুঁই শাকের পাতাগুলো নিয়ে ডাল দিয়ে রান্না করছি।
তো আপনাদের ভাই বলছে যে পুঁই শাক দিয়ে হালকা পুঁই শাক দিয়ে ডাল রান্না করো। এই যে ডালটা রান্না করছি, তো আপনাদের দেখাতে পারি নাই, আরেকদিন দেখাবো ইনশাল্লাহ।